আচ্ছা, নেক্সট টপিক হলো আমাদের বেগ। তো বেগ বলতে আমরা সবাই বুঝি কি যে আমার স্মরণের হার। এখন এখানে একটা জিনিস আগে ক্লিয়ার হওয়া উচিত যে আমার হার মানেই হলো যে ১ সেকেন্ডের হিসাব, ঠিক আছে? হার মানেই হলো আমার ১ সেকেন্ডের হিসাব সবসময়, ঠিক আছে? যে জিনিসটা এরকম ভাবে চিন্তা করলে সুবিধা হয় যে আমার ১ সেকেন্ডে কোনো বস্তুর যতটুকু স্মরণ হয় সেটারই আমি বলতাছি আমার বেগ। ওকে, তাহলে ১ সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে আমার যতটুকু স্মরণ সেটাই আমি বলতেছি বেগ। এখন যদি এই জিনিসটা একটু আমরা ফিল করতে চাই বা ভিজুয়ালাইজ করতে চাই তাহলে এই চিত্রটার দিকে একটু যদি দেখি যে এখানে একটা ব্যক্তি আছে আমার, সে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা দেওয়া আছে, মানে ১ সেকেন্ড পর পর তার অতিক্রান্ত দূরত্বটা এখানে দেওয়া আছে। সে প্রথম সেকেন্ডে ১ লাফ দিয়া তোমার ৩ মিটার যায় এবং পরবর্তী ১ সেকেন্ডে সে ১ লাফ দিয়া ৪ মিটার যায় এবং পরবর্তী ১ সেকেন্ডে সে ১ লাফ দিয়া আমার ২ মিটার যায়। তাহলে এখন একটু আগে আমরা কি বললাম যে বেগের সংজ্ঞাটা কি বলছিলাম? যে ১ সেকেন্ডে আমার যতটুকু দূরত্ব বা সরণ, নির্দিষ্ট দিকে বললে দূরত্ব বা ১ সেকেন্ডে কোনো বস্তুর যতটুকু সরণ সেটাই আমার কি? বলছিলাম আমি বেগ। তাহলে দেখো এখানে আমার ১ সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে? এই যে ৩ মিটার গেছে না আমার? তাহলে আমি এখানে বলতে পারি না যে এই যে ১ সেকেন্ড জইরা বস্তুটার গড়বেগ কত হবে আমার? ৩ মিটার কতটুকুতে গেছে? কত সময় গেছে? পার সেকেন্ডে গেছে। তাহলে আমি এটাই বলতে পারি না যে এখানে এই যে ১ সেকেন্ড ধইরা ১ম ১ সেকেন্ডে আমার বস্তুটার বেগ হইলো কি ৩ মিটার পার সেকেন্ড। সিমিলারলি আমার দ্বিতীয় সেকেন্ডে, দ্বিতীয় যে ১ সেকেন্ডটা আছে, ওই ১ সেকেন্ড সময়ে সে কতটুকু গেছে? ৪ মিটার গেছে। তাহলে এখানে কি হবে আমার? গড়বেগটা কত হবে? যে ৪ মিটার পার সেকেন্ড। সিমিলারলি একইভাবে আমার এখানে কি হবে? যে ২ মিটার পার সেকেন্ড। কারণ সে পার সেকেন্ডে, এই যে পার সেকেন্ডে, পার সেকেন্ডে, পার সেকেন্ডে যত মিটার করে যাচ্ছে, যত মিটার করে যাচ্ছে, যত মিটার করে যাচ্ছে, সেটাই আমার এখানে কি? আল্টিমেটলি আমার বেগ। ঠিক আছে? এটা হলো সহজভাবে বোঝার জন্য। এবার যদি আমরা একটু পরের স্লাইডটা একটু দেখি। দেখো এখানে একটা ব্যক্তির তোমার প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এবং তোমার সেকেন্ডে, সেকেন্ডে ১ সেকেন্ড পর, পর তোমার যে ব্যক্তির যে বেগটা সেটা দেওয়া আছে। এখন দেখো যে আমরা জানি কি যে বেগ আবার আমাদের কয় ধরনের হয়? ২ ধরনের হয় নাকি? যে বেগ আমাদের কয় ধরনের হয়? ২ ধরনের। একটা কি সমবেগ আরেকটা অসমবেগ। আচ্ছা, তাহলে আমরা আগে অসমবেগটা নিয়ে আলোচনা করি। নামের মধ্যে আছে এই বেগের ধরন কিরকম হবে। যে অসমবেগ মানে কি আমার সময় বাড়বে বাট বেগের মানটা কি থাকবে না? সমান থাকবে না। এই কারণে এর নাম কি? অসমবেগ। আর সমবেগের ক্ষেত্রে কি থাকবে? বোঝাই যাচ্ছে যে সময় বাড়ার সাথে, সাথে বেগের মানটা আমার কি থাকবে? সমানই থাকবে। এজন্য এটার নাম হইল সমবেগ। তাহলে এখানে দেখো এই যে আমাদের এই যে চিত্রটা আঁকা আছে, এখানে দেখো যে ব্যক্তিটার ক্ষেত্রে আমার 0 সেকেন্ডে তার বেগ ছিল কত? 0 সেকেন্ড সময়ে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তারপর যখন ১ সেকেন্ড সময় অতিবাহিত হইল তার বেগ হয়ে দাঁড়ালো কত? ২ মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? ২ মিটার পার সেকেন্ড বাড়ছে। সিমিলারলি দ্বিতীয় সেকেন্ডে তার বেগটা আরো ২ মিটার পার সেকেন্ড বেড়ে ২ থেকে ৪ হইছে। তৃতীয় সেকেন্ডে আরো ২ বেড়ে ৪ থেকে ৬ হইছে। এবং চতুর্থ সেকেন্ডে দেখো এখানে, এখানে কিন্তু আমার আর ২ বাড়ে নাই। যেমন আগে প্রত্যেকবার ২, ২, ২, ২ করে বাড়তেছিল। এখানে কত বেড়ে গেছে? এক ধাপে ৪ বেড়ে গেছে এবং পঞ্চম সেকেন্ডেও সেম কাহিনী, এক ধাপে আবার ৪ এই বাড়ছে। তাহলে আরেকটা জিনিস এখান থেকে আমরা ত্বরণটার দিকে একটু তাকাই। ত্বরণের সংজ্ঞা আমরা কি জানি? যে বেগের যদি পরিবর্তনের যে হার, বেগের বৃদ্ধির হার বা হ্রাসের হার সেটাই আমরা বলতেছি কি? ত্বরণ। তাহলে এখানে আমার কি হচ্ছে? বেগ তো পরিবর্তিত হচ্ছে নাকি? প্রতি সেকেন্ডে, সেকেন্ডে আমার বেগ কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। এর মানে কি? এর মানে এটাই আমার কি? ত্বরণ না? যে ১ সেকেন্ডে ব্যবধানে, ১ সেকেন্ড সময় ব্যবধানে মানে কি? এই যে ১ সেকেন্ড সময় ব্যবধানে আমার বেগের যে পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তনের হার। হার বলতে আমরা কি বুঝেছিলাম? ফার্স্টেই বলছিলাম যে হার মানে হলো কি ১ সেকেন্ড ব্যবধানে, ১ সেকেন্ড সময় ব্যবধানে যতটুকু পরিবর্তন সেটাই হলো আমার কি? হার। তাহলে ১ সেকেন্ড সময় ব্যবধানে আমার এখানে বেগের পরিবর্তনটা কত? প্রথম ১ সেকেন্ড সময় ব্যবধানে ২ মিটার পার সেকেন্ড নাকি? এতটুকু বেগ আমার কি হইছে? চেঞ্জ হইছে। কতটুকু সময় ব্যবধানে? ১ সেকেন্ড সময় ব্যবধানে। তাই ২ মিটার পার সেকেন্ড না? দেখো, এখানে কি হইছে ঘটনাটা? যে ২ মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন হইছে কত সেকেন্ডে? ১ সেকেন্ডে। নাকি? তারপর সিমিলারলি এটাই আমরা লিখি ওই যে ত্বরণের মাত্রা যে আসছে না আমাদের যে 2 ms ইনভার্স 2 বা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সেকেন্ড আর এই সেকেন্ড গুণ হয়ে তোমার কি সেকেন্ড স্কয়ার হয়ে যায়।
ঠিক আছে, এখান থেকে আসছে যে আমার পার সেকেন্ডে বা 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগ চেঞ্জ হইছে। আবার সিমিলারলি তোমার এখানেও কত হইছে? এই যে তোমার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝখানে যে 1 সেকেন্ড আছে, এখানেও আমার কত হইছে? 2 চেঞ্জ হইছে না? যে আমার ছিল বেগটা 2 হইছে 4। তাহলে বেগের পরিবর্তন কত আমার? 2 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তিত হইছে। বেগ পরিবর্তিত হইছে। এটা কত সেকেন্ডে হইছে? 1 সেকেন্ডে হইছে। মানে আমার ত্বরণটা কত? যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমার ত্বরণ। সিমিলারলি এত না পাচ্ছি যদি ডাইরেক্ট বলি এখন, তাহলে আমার কি যে এখানে দেখো আমার বেগের পরিবর্তনটা কত হইছে? যে দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডের মাঝখানে আমার ছিল 4 হয়ে গেছে 6। তাহলে আমার এখানেও বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ত্বরণটা আমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডের মাঝখানে আমার ছিল তৃতীয় সেকেন্ডে 6 এবং হয়ে গেছে বেগটা চতুর্থ সেকেন্ডে 10। তাহলে এখানে আমার ত্বরণটা কত হবে? যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর চতুর্থ আর পঞ্চম সেকেন্ডের মাঝখানে বেগের পরিবর্তন কত? এখানেও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ আমার চতুর্থ সেকেন্ডে বেগ ছিল 10 হয়ে গেছে 14। কতটুকু পার্থক্য হয়েছে? 14 মাইনাস 10 ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা ত্বরণের ধারণাটাও পেয়ে গেলাম যে আমার বেগের যদি পরিবর্তন হয়, সেই বেগের পরিবর্তনটা প্রতি সেকেন্ডে আমার কত? সেই পরিবর্তনটাই হইলো আমার কি মেইনলি আমাদের ত্বরণ। এখন বেগের পরিবর্তন, এখানে তো দেখছি আমরা বেগ শুধু বাড়তাছে। তাহলে বেগ তো কমতেও পারে। তো যদি বেগ কমে তাহলে ত্বরণকে আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণ বা কি বলি? মন্দন। তাহলে সেটার উদাহরণ যদি আমরা দেখি, যে এখানে দেখো এই চিত্রটা একটু যদি লক্ষ্য করো, যে প্রথমে 0 সেকেন্ডে তার বেগ ছিল 14, তারপর তার বেগটা পরবর্তী সেকেন্ডে কমে হয়ে গেছে কত? 10। তার মানে কি তার বেগ কি বাড়ছে না কমছে? কমছে। কতটুকু কমছে? -4। ঠিক আছে, তাহলে এখানে ত্বরণটা হবে কত আমার? -4 ms ইনভার্স 2 নাকি, বা মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর এখানেও আমার কি হয়েছে? প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে যাওয়ার ক্ষেত্রেও আমার কি হয়েছে? বেগটা কি কমছে? কতটুকু কমছে? এখানেও 4 কমছে। তাহলে এখানেও আমার কত? -4 মিটার পার সেকেন্ড স্কয়ার আমার ত্বরণটা হবে। সিমিলারলি এই জায়গায় দেখো, এই জায়গায় আমার কতটুকু হয়েছে? এখানে কিন্তু আর 4 কমে না, এখানে কমছে আমার 2 কমছে। এই দ্বিতীয় সেকেন্ড থেকে তৃতীয় সেকেন্ডে যাওয়ার ক্ষেত্রে। তাহলে এখানে আমার কত হবে? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে আমার ত্বরণটা। সিমিলারলি দেখো এখানে হবে আমার কত? এখানেও -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানেও কত? -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে? তারপর লাস্ট একটা উদাহরণ দেখো। আমরা তো এতক্ষণ কি দেখলাম? এখানে সবগুলা এই দুইটা কেসে, প্রথম কেসে এবং দ্বিতীয় কেসে আমার কি হচ্ছিল? বেগের পরিবর্তন হচ্ছিল নাকি? সময় যাচ্ছিল, বেগের পরিবর্তন হচ্ছিল। মানে আমার বেগ কি হচ্ছিল? বেগ কি সমান ছিল? সময়ের সাথে সাথে বেগ কি সমান ছিল? বেগ সমান হয়নি। দেখো প্রথম কেসে আমার কি হয়েছে? যে সময় যত বাড়ছে তত আমার কি হয়েছে? বেগটাও কি হয়েছে আমার? বেগ ভিটাও আমার কি তত বাড়ছে। আর আমার দ্বিতীয় কেসে কি হয়েছে? যে সময় যত আমার বাড়ছে তত বেগটা আমার কি হয়েছে? কমছে। তার মানে কি বেগ কিন্তু একবার বাড়ছে একবার কমছে, মানে কি চেঞ্জ হয়েছে। বেগ সমান থাকে নাই, একবার বাড়ছে একবার কমছে। তার মানে কি উভয় ক্ষেত্রেই আমরা কি পাইলাম? এই দুইটা উদাহরণেই, প্রথম কেসে এবং দ্বিতীয় কেসে আমরা কি পাইলাম? অসমবেগের উদাহরণ পাইলাম। অসমবেগ আমরা কি বলছিলাম? যে এই যে অসমান থাকবে, সময়ের সাথে সাথে বেগটা কি থাকবে? অসমান থাকবে। মানে কি সময় বাড়লে বেগ কি বাড়বে অথবা কমবে, সমান থাকবে না। সোজা কথা, হয় বাড়বে নাহলে কমবে। মানে কি অসমান থাকবে। আর এখন আমরা যদি সমবেগের উদাহরণটা দেখি, মানে কি সময় বাড়লে বেগ কি থাকবে? বেগের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। প্রথম কেসে আর দ্বিতীয় কেসে বেগের চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে। এবার তৃতীয় কেসে আমার কি নাই? এখানে দেখো যে সময় বাড়ার সাথে সাথে আমার বেগের কোনো কি নাই, চেঞ্জ নাই। যে আমার এখান থেকে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড যে সময়ের ব্যবধান, 0 সেকেন্ডও আমার বেগ ছিল 2, 1 সেকেন্ডও আমার বেগ 2। তাহলে বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে আমার এখানে ত্বরণ কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগের পরিবর্তনে যেহেতু ত্বরণ, আর বেগের পরিবর্তন এখানে নাই, তার মানে কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি ত্বরণ আমার শূন্য। আবার সিমিলারলি তোমার 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেও কি বেগের কি কোনো চেঞ্জ হয়েছে? একেও ছিল 2, 2 ও আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বেগের কোনো চেঞ্জ হয় নাই, মানে কত? বেগের চেঞ্জ কত? 0 মিটার পার
সেকেন্ড স্কোয়ার আমার ত্বরণ। সিমিলারলি এই কেসেও সব জায়গায় দেখো 2 2 2 2, মানে কি বেগের আমার কোনো চেঞ্জ নাই। তার মানে কি আমার ত্বরণ সবসময় কি শূন্য, শূন্য, শূন্য। সব জায়গায় কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা অনুধাবন কোশ্চেন আসে যে তোমাদের সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ কেন শূন্য হয় এটা ব্যাখ্যা করতে বলে। এটা ইজিয়েস্ট ব্যাখ্যা যে সমবেগে চলমান বস্তুর আমার কি হয়, যে ত্বরণের মান কি হয়, শূন্য হয়। কারণ আমরা কি জানি ত্বরণের সংজ্ঞার মধ্যে আছে কি বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাহলে এখন আমার যদি বেগের পরিবর্তনই না হয় তাহলে ত্বরণের মান কোথা থেকে আসবে? ত্বরণের মান তো শূন্যই হবে। বেগের যদি কিছু না কিছু পরিবর্তন হইতো তাহলে সে না আমরা এটা থেকে এটা বিয়োগ করে হয় পজিটিভ একটা মান পাইতাম নাহলে নেগেটিভ একটা মান পাইলাম। এখন আমরা তো সেম জিনিস থেকে সেম জিনিসই বিয়োগ করতেছি, তাহলে আলটিমেটলি তো কি পাবো? জিরোই পাবো নাকি? তার মানে এই জন্যই বলা হয় সমবেগে যেহেতু আমার বেগের কোনো চেঞ্জ হয় না আর ত্বরণ মানে হলো বেগের চেঞ্জ, তার মানে বেগের যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে আমার কি ত্বরণের মানটা বা বেগের চেঞ্জের মানটা কি হবে? আলটিমেটলি শূন্যই হবে। এই জন্যই সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। এবার যদি আমরা একটু খেয়াল করি আমরা যেমন বেগের দুইটা প্রকারভেদ জানি, তেমনি ত্বরণেরও সেম ক্যাটাগরির আমার দুইটা প্রকারভেদ আছে। কি কি? একটা হলো সমত্বরণ আর একটা হলো কি অসমত্বরণ। এটার কাহিনীও ওই বেগের মতোই সেম। যে সমত্বরণ মানে কি, যে সময়ের সাথে সাথে আমার ত্বরণটা কি থাকবে? সমান থাকবে। সময় বাড়ার সাথে সাথে ত্বরণটার মান কি হবে? চেঞ্জ হবে না। আর অসমত্বরণের মানে কি, যে সময় বাড়ার সাথে সাথে ত্বরণের মান কি হবে আমার? চেঞ্জ হয়ে যাবে। তো এইটার উদাহরণ আমাদের এই যে এখানে যে করছি এই উদাহরণ থেকেই পাওয়া যায়। যে আমরা এখানে যদি দেখি, যে প্রথম কেসে যদি দেখি, যে প্রথম কেসের ক্ষেত্রে আমাদের এই 0 থেকে 1 সেকেন্ডের মাঝখানে ত্বরণ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। তারপর 1 থেকে 2 এর মাঝখানেও কত ছিল ত্বরণ? 2 মিটার পার সেকেন্ড। এবং 2 থেকে 3 সেকেন্ডের মাঝখানেও ত্বরণ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। বাট আমার এই 3 থেকে যখন 4 এ গেছে, 4 সেকেন্ডে গেছে, তখন আমার ত্বরণের মান বের হয়ে গেছে কত? 4 মিটার পার সেকেন্ড। দেখো আমার এই 3 সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ড পর্যন্ত মানে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট যখনই আমার তোমার এই তৃতীয় সেকেন্ড থেকে চতুর্থ সেকেন্ডে গেছে তখনই আমার ত্বরণের মানটা কত হয়ে গেছে? এই তৃতীয় থেকে চতুর্থ সেকেন্ডে গেছে যখন তখনই আমার ত্বরণের মানটা কত হয়ে গেছে? 4 মিটার পার সেকেন্ড। এবং চতুর্থ থেকে পঞ্চম সেকেন্ডেও আমার কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে আমার কি হইছে? এই যে এই তৃতীয় সেকেন্ডে এসে আমার কি হইছে? ত্বরণের মানটা কি হইছে? এই তৃতীয় সেকেন্ডে এসে আমার ত্বরণের মানটা কি হইছে? চেঞ্জ হইছে না? তার মানে এখানে আমরা 0 সেকেন্ড থেকে, এই যে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটা সমত্বরণ দেখতে পাই। মানে কি? 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মানটা চেঞ্জ হয় নাই। কত ছিল? এই 2 ই ছিল। 2 ই ছিল। বাট তৃতীয় সেকেন্ডে যখন আসছে তখন এসে বাইরে কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। এবং এই 4 আবার কন্টিনিউ করছে সে। এবং পঞ্চম সেকেন্ডেও সে কত? 4 ই শো করছে। ঠিক আছে? তাহলে এই যে তৃতীয় সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ডের মাঝখানে আমার কি হইছে? এই তৃতীয় সেকেন্ডে এসে তার কি হইছে? ত্বরণটা কি হইছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটারই বলা হইতেছে আমার কি? অসমত্বরণ। মানে কি এখানে আমার সমত্বরণ এবং অসমত্বরণ দুইটার উদাহরণই একসাথে আছে। যে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার সমত্বরণ, তারপর তৃতীয় সেকেন্ড থেকে চতুর্থ সেকেন্ডে যাওয়ার পথে সে কি হয়ে গেছে? 3 থেকে 4 সেকেন্ডে আমার কি আছে? তৃতীয় থেকে চতুর্থ সেকেন্ডে আমি কি পাইছি? অসমত্বরণ পাইছি। এই যে এখানে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে 4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে তৃতীয় সেকেন্ড থেকে চতুর্থ সেকেন্ডে যাওয়ার পথে। এবং চতুর্থ সেকেন্ড থেকে সে আবার কি হইছে? তার ত্বরণটা আবার কি ওই যে 4 মিটার পার সেকেন্ড হইছে ওইটাই আবার কন্টিনিউ করছে। তার মানে কি এই যে 4 মিটার পার সেকেন্ড এটা আবার কি? সমত্বরণ। 4 থেকে 5 সেকেন্ডে। 4 থেকে 5 সেকেন্ডে এটা আবার কি? সমত্বরণ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানেও দেখা যায় যে প্রথম 0 থেকে 1 সেকেন্ডে আমার -4, আবার তোমার 1 থেকে 2 সেকেন্ডে আমার -4। তার মানে কি এই দুইটা কি আমার সমত্বরণ। মানে ত্বরণটা চেঞ্জ হচ্ছে না, ত্বরণটা চলতেছে। আবার যখন এই যে আমাদের দ্বিতীয় থেকে তৃতীয় সেকেন্ডে যাচ্ছে 2 সেকেন্ড পর্যন্ত আমার -4 ই ছিল। আর দ্বিতীয় থেকে যখন তৃতীয় সেকেন্ডে যাচ্ছে তখনই ত্বরণটা আমার চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? -2 হচ্ছে। এবং এই -2 আবার কন্টিনিউ করছে। তার মানে কি আমার এখান থেকে এতটুকু আমার কি ছিল? সমত্বরণ। এখান থেকে এতটুকু আমার কত? সমত্বরণ। আর মাঝখানে এই যে 2 থেকে যে 4 এর মধ্যে যে কনভার্সন হইছে বা কনভার্ট করছে এখানে আমার কি আছে? অসমত্বরণ। আর লাস্টের কেসে
ত্বরণ সব জায়গায় শূন্য, মানে পুরাটাই আমার কি সমত্বরণ বলতে পারো তুমি। যেখানে আমার ত্বরণের মান নাই গা, ত্বরণের মান সব জায়গায় শূন্য, কারণ বেগের কোনো চেঞ্জ হয় না, এই জন্য ত্বরণের মান সব জায়গায় শূন্য। মানে পুরাটা অংশ জুড়ে আমার কি সমত্বরণ, ত্বরণের মান কোনো সময় চেঞ্জ হয়নি। ফার্স্টেও ছিল জিরো, লাস্টেও আছে জিরো। তাহলে আমরা মোটামুটি বেগ এবং ত্বরণ রিলেটেড সবকিছুই মোটামুটি কভার করছি। বেগের যে আমার দুইটা পার্ট, সমবেগ ও সমবেগ, দুইটা কেসে আমরা দেখছি, এবং ত্বরণের ক্ষেত্রেও সমত্বরণ অসমত্বরণ এবং ঋণাত্মক ত্বরণ বা মন্দন এসবগুলো আমরা দেখছি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাফ। গ্রাফ হলো আমাদের তিন টাইপের গ্রাফ আমাদের মেইনলি এক্সামে আসে, বোথ এমসিকিউ এমসিকিউ, দুটা জায়গায় আসে। একটা হলো সরণ বাসের সময় গ্রাফ আসতে পারে, তারপর বেগ বাসের সময় গ্রাফও আসতে পারে, আবার ত্বরণ বাসের সময়ের গ্রাফও আমাদের আসতে পারে। তো আমাদের এখানে সবগুলা ডাটাই দেওয়া আছে, যে এগুলো সবই আমরা বের করছি। আমরা আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে সময়ের সাথে সাথে, তারপর বেগও দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে। জাস্ট আমাদের শুধু এগুলো একটা একটা করে বসায়া, যেটা নিয়ে আমরা যখন কাজ করব তখন সেটা বসায়া গ্রাফের মধ্যে শুধু বসালেই তারপর আমরা একটা সুন্দর গ্রাফ দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা ত্বরণের মানগুলো যদি আমরা প্লট করি আমাদের গ্রাফে, তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের 0 থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা কত? 2, 2, 2 ছিল। মানে সমত্বরণ চলতেছিল। তাহলে আমরা যদি এটা গ্রাফে লিখি, তাহলে আমাদের একেবারে 0 থেকে শুরু করে, মানে এই পয়েন্টটা থেকে শুরু করে, এই 0.0 থেকে শুরু করে একেবারে তোমার 3 পর্যন্ত, মানে এইটুক পর্যন্ত আমাদের কত মান, কত ত্বরণের মান কত? 2। তারপর আমাদের এখানে 3 থেকে শুরু করে আমাদের একেবারে এই যে 5 পর্যন্ত, এখানে আবার কত করে ত্বরণ? 4 করে। তাহলে 3 থেকে শুরু হইছে আমাদের কত? 4 করে। 4 করে শুরু হইছে, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলছে? আমাদের 5 পর্যন্ত চলছে। তাহলে এটাই হবে আমাদের ত্বরণের গ্রাফ। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করার যে যখনই আমাদের সমত্বরণটা সমত্বরণ থেকে অসমত্বরণে আমাদের ডাটা সুইচ করতেছে, তখনই আমাদের গ্রাফের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি আমরা। যেমন দেখো যে যখন আমাদের ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে দেখো যে 3য় সেকেন্ডেই কিন্তু আমাদের কি হয়েছিল, যে আমাদের 0 থেকে শুরু করে একেবারে এই যে 3 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা সমত্বরণ ছিল। কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং 3 থেকে শুরু করে আমাদের 5ম সেকেন্ড পর্যন্ত আরেকটা ত্বরণ। এটা কিন্তু আর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল না। এটা কত ছিল? বেড়ে 4 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলতেছিল। মানে কি ত্বরণটা আমার এখান থেকে এখানে কি হয়ে গেছে? চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটা হয়েছে কোন পয়েন্টে? আমার 3য় সেকেন্ডে এই চেঞ্জটা আমার হইছে। তো আমরা এই পরিবর্তনটা, এই যে সমত্বরণ যে অসমত্বরণে পরিবর্তিত হইলো, সমত্বরণ থেকে যে ছিল আমাদের 2 হয়ে গেছে 4। তো এই যে এই চেঞ্জটা আমরা প্রত্যেকটা গ্রাফেই কিন্তু লক্ষ্য করি। যেমন এখানে এই যে ত্বরণ সময় লেখচিত্রতে আমরা দেখতেই পাইতেছি যে 3 সেকেন্ড সময়ে 3 সেকেন্ড সময়ের যে এই গ্রাফটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এই যে এখানে দেখো একটা হিউজ চেঞ্জ, যে আমাদের এখানে আসতেছিল 2, 2, 2, 2, 2, 2 হতেছিল। বাট যখনই আমাদের এই সমতরণটা চেঞ্জ হয়ে 2 থেকে আমাদের 4 এ চলে গেল, তখন এই যে এক ধাপে গ্রাফটা কি হয়ে গেল? এরকম লাফ দিয়া চেঞ্জ হয়ে 4 এ চলে গেল, এবং গ্রাফটার মধ্যে এরকম একটা চেঞ্জ দেখতে পাই আমরা। সিমিলারলি আমরা যদি বেগ সময় লেখচিত্রে যাই, এখানেও দেখি আমরা এই যে 3য় সেকেন্ডে দেখবা যে 0 থেকে শুরু করে আমাদের এই 3য় সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা একটা সরলরেখা। পরে এই যে 3য় সেকেন্ডের এই পয়েন্টটায় গ্রাফটা ভেঙে গিয়ে আমাদের সরলরেখাটা আরো কি হয়ে গেছে? এরকম খাড়া হয়ে গেছে। এরকম খাড়া আরেকটা সরলরেখা আমরা কি, একটা ভিন্ন সরলরেখা আমরা কি পাইতাছি, যেটা ঢালও কি ভিন্ন। সিমিলারলি আমরা যদি এখানে সরণ সময় লেখচিত্র লিখি, সেখানেও সেম কাহিনী, যে আমাদের এখানে এই যে প্রথম যে লেখচিত্রটা 3 সেকেন্ড অবধি যে লেখচিত্রটা, সেটা আমাদের যতটুকু এরকম হেলানো ছিল, যতটুকু হেলানো ছিল, এই আমাদের 3 সেকেন্ডের পরের 3 থেকে একবারে 5 সেকেন্ড পর্যন্ত যে লেখচিত্র, এটা তার চেয়ে কি বেশি, এটা আরো কম হেলানো, বা এটা কি আরো বেশি খাড়া ছিল, এরকম। মানে এখানে মেইন কথা হলো এই 3 সেকেন্ডের এই পয়েন্টটাতে আমরা প্রত্যেকটা গ্রাফেই একটা কি পাই? একটা ব্রেকডাউন, বা একটা গ্রাফটার একটা হিউজ চেঞ্জ আমরা কি লক্ষ্য করি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে যখনই আমাদের অসমত্বরণ হবে, মানে ত্বরণটা চেঞ্জ হবে, ত্বরণটা একটা সার্টেন পয়েন্টে ছিল, ওটাতে চলতে একসময় যখন ওই ত্বরণটা চেঞ্জ হয়ে যায়, মানে অসমত্বরণ হয়ে যায়, তখনই আমাদের গ্রাফ বলো আর ম্যাথ বলো বা ম্যাথের ইকুয়েশন বলো, সবকিছুতেই
আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। এবং ওই যখনই অসমতায়ন হবে তখনই আমাদের ইকুয়েশনও আবার এপ্লাই করা লাগবে বা ওটাকে একটা আলাদা অংশ বা পোর্শন হিসেবে ধরে তারপর আমাদের ম্যাথও করা লাগবে।